আজকে নিরামিষ মোচার ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে একেবারেই অন্যরকম একটা মশলা দিয়ে রেসিপিটি করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে এই রান্না পুরোটাই আমার নয়, আমার দিদারও কিছুটা এখানে অবদান আছে। তো এখানে পাকা কলার মোচা নিয়েছি। পাকা কলার মোচাতেই কিন্তু ভালো হয়। সিঙ্গাপুরি কলার মোচা কিন্তু একটু তিতকুটে হয়, পেছন দিকটা, মোচার পেছন দিকটা একটু সবুজ হয় দেখবেন। তো পাকা কলার মোচাটাকে কেটে আমি কড়াইতে শুধু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। সেদ্ধ করার পর এটাকে জল ঝরানোর জন্য একটা ঝাঁঝরি বা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে রাখবো। সর্ষে তেলের মধ্যে প্রথমে আমি আগে কিছু আলু ভেজে নেব। এর আগেও আমার চ্যানেলে নিরামিষই মোচার ঘন্ট রেসিপি শেয়ার করেছি, তবে সেটা বড়া দিয়ে আর একটু অন্যরকম পদ্ধতিতে। তবে আজকের রেসিপিটা একেবারে অন্যরকম মশলা দিয়ে করছি। তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনটা এতটাই ব্যস্ত হয়ে গেছে যে এই ধরনের রান্নাগুলো খুবই কম করা হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আলুগুলোকে সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আর এখানে যে মশলাটা নিয়েছি, গোটা জিরে, অল্প সামান্য মৌরি আর 3টে এলাচ, এটাকে কিন্তু সব ড্রাই রোস্ট করে নিয়েছি আমি। তার সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে ধুয়ে নেব একটু। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, সব কটা কিন্তু আমি শিলপাটাতে বেটে নেব। শিলপাটাতে মশলাটা বাটলে মশলাটা একটু ভালো হবে। মিক্সিতে কি হয়, মিক্সিতে তেজপাতাটা ভালো মিহি হবে না, আর মশলাটার মধ্যে জলের পরিমাণটা বেশি হয়ে গেলে টেস্টটা ভালো আসে না। আপনারা মিক্সিতে করতে পারেন যারা শিলপাটা ব্যবহার করেন না। এদিকে আলুগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মোটামুটি এখানে 70% আলু কুক হয়ে যাবে। এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে হিং ফোড়ন। হিংটা প্রথমে দিইনি এই কারণে, আলুটা ভাজতে ভাজতে হিংটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আলুটা ভেজে নেওয়ার পর আমি হিংটা দিলাম। হিংটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে যে বেটে রাখা মশলাটা, শিলপাটাতে বেটেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ কষার প্রয়োজন নেই, সব কটা ড্রাই রোস্ট করা যেহেতু, শুধু আদার গন্ধ কষতে কষতে কিন্তু চলে যাবে। মশলাটাকে একটু আলু, টমেটো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেওয়ার পর যে হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই মোচাটা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই রান্নায় কিন্তু জল ব্যবহার করব না, মোচা থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দেবো চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি ব্যবহার করলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। যারা চিনি খান না তারা চিনিটাকে স্কিপ করবেন। আর এর মধ্যে দিয়ে দেবো আরও 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছু মিশিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আলুটাকে কুক করতে দেব। নিরামিষ দিনে এইভাবে মোচার ঘন্ট একবার রান্না করে দেখবেন, এই দিয়ে কিন্তু ভাত মোটামুটি খাওয়া হয়ে যায় আর বেশ ভালোও লাগে। দেখুন আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মোচাও কিন্তু আমার হয়ে এসছে। এখানে যতই আমি হলুদ দিই, মশলা দিই, মোচা কিন্তু একটু কালচেটে ভাব হবেই। তো মোচাটা আমার পুরোপুরি রেডি। এবার একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো ব্যবহার করব না আমি, তার কারণ আমি যে মশলাটা বেটে দিয়েছি, সেই কারণ যে ফ্লেভারটা আছে, আমি আর গরম মশলা গুঁড়ো ব্যবহার এর মধ্যে করছি না। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার একটা কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।